দেশজুড়ে আলোচিত নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলার সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী সন্তানের মৃত্যু ও পরবর্তী ঘটনার জেরে এবার টেলিফোনে হুমকি পেলেন বাগেরহাটে জেলা প্রশাসক ও পুলিশ সুপার। অপরিচিত নাম্বার থেকে ফোন করে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেওয়া হয়েছে। রবিবার 25 জানুয়ারি সকাল থেকে একাধিক বিদেশি নাম্বার থেকে তাদের দাপ্তরিক হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে তাদের অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি দেওয়া হয়েছে। তুই জানোস না না তুই অ্যারেস্ট করে তুই জানোস না না তোর পোলা মাইয়া আছে না তুই পশু শুনস তোর পোলা মাইয়া আছে না তোর পোলা মেয়ে যা তো তোর না দেখে তোর জুলাই রাখছিল না এইসব গুলা তুই তো শিবির করতে না। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও ক্লিপ নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। অডিওতে সাদ্দামের নামে থাকা একটি ফেসবুক আইডি থেকে পুলিশ সুপারকে ফোন করে গালাগাল ও হুমকি দিতে শোনা যায়। ফোন রিসিভ করার সঙ্গে সঙ্গেই অপর প্রান্ত থেকে পুলিশ সুপারকে কিছু বলার সুযোগ না দিয়েই অভদ্র ভাষায় গালাগাল করতে শোনা যায়। কি শুনবি হ্যাঁ ওর পোলা মাইয়া এনে দিবি তুই পোলা এনে দিবি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র নিশ্চিত করেছে অডিও কথোপকথনটি সঠিক। একই সঙ্গে ফেসবুকে একাধিক আইডি ও পেজ থেকে অডিওটি ছড়িয়ে দেওয়া হচ্ছে। তুই জানোস না না তুই অ্যারেস্ট করে তুই জানোস না না হুমকি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী জানান তিনি কয়েকটি কল পেয়েছেন এবং কারা এর সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। জেলা প্রশাসক গুলাম মাহমুদ বাতেন বলেন তিনিও বিভিন্ন নাম্বার থেকে হুমকি পেয়েছেন। বিষয়টি অনভিপ্রেত হলেও তিনি এতে বিচলিত নন এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এ বিষয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। জুয়েল হাসান সাদ্দামকে গত বছরের এপ্রিলের শুরুতে গোপালগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। তখন তার স্ত্রী ছিলেন অন্তঃসত্ত্বা। গ্রেফতারের পর একাধিক মামলায় তিনি কারাগারে থাকায় পরিবারের সব জামিনের চেষ্টা ব্যর্থ হয় এবং এই সময়ে তার ঘরে সন্তান জন্ম নেয়। তবে মানসিক চাপে তার স্ত্রী গত 23 জানুয়ারি তার 9 মাস বয়সী শিশুকে হত্যা করে নিজেও আত্মহত্যা করেন। স্ত্রী ও সন্তানের মরদেহ দেখার জন্য প্যারোলে মুক্তির আবেদন করলেও মঞ্জুর হয়নি আবেদনটি। শেষ পর্যন্ত বাগেরহাট থেকে অ্যাম্বুলেন্সে করে মরদেহ নিয়ে যাওয়া হয় যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে। সেইখানে কয়েক মিনিটের জন্য নিজের মৃত স্ত্রী ও সন্তানকে শেষবারের মতো দেখেন সাদ্দাম। পরে মরদেহ বাগেরহাটে ফিরিয়ে এনে জানাজা ও দাফন সম্পন্ন করা হয়। মূলত এই ঘটনাকে কেন্দ্র করেই খুব থেকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করা হয়েছে।